সম্মানিত নগরবাসী, আসসালামু আলাইকুম। চৈত্রের শেষে বাংলা বৈশাখ মাস আগত, আর বৈশাখ মানেই হচ্ছে কালবৈশাখী ঝড়, বৃষ্টি, আর্দ্রতা, তাপমাত্রা বৃদ্ধি। এই সবগুলো নিয়ামকগুলো হচ্ছে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার জন্য একটি আদর্শ পরিবেশ। অর্থাৎ আমাদের ডেঙ্গু রোগের বাহক এডিস মশার সময়কাল শুরু হয়েছে। আমরা এখন থেকেই সাবধান হব। আমরা এখন থেকেই জনসচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে। আমরা প্রত্যেকেই যারা নাগরিকগণ আছেন, আমরা আমাদের দায়িত্ব পালন করতে হবে। নিজ নিজ বাসস্থান, ব্যবসা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং আশেপাশের জায়গাগুলোকে ডেঙ্গু মশা যেখানে উৎপত্তি হয় সেই সোর্সগুলোকে চেনা এবং সেই সোর্সগুলোকে দূর করার জন্য আমাদের কার্যক্রম নিতে হবে। আমরা প্রত্যেকেই জানি এডিস মশা আপনার বাড়ির আশেপাশে যে পাত্রগুলো আছে সেই পাত্রের জমা পানিতে বংশবিস্তার করে। আমাদের উচিত হবে এই পাত্রগুলোকে নিয়মিতভাবে পরিষ্কার রাখা, যাতে কোথাও কোনো পানি জমতে না পারে। যেগুলো সম্ভব হয় সেই পাত্রগুলো, যেমন ফুলের টব, মাটির হাঁড়ি, প্লাস্টিকের অব্যবহৃত পাত্র, বালতি, আপনার বেসমেন্টের টাইলসের ফাঁকে ফাঁকে জমে থাকা পানি, এছাড়া অন্যান্য পরিত্যক্ত যে প্লাস্টিকের পাত্র, চিপস, বিস্কিট, এগুলোর প্যাকেট, এই সোর্সগুলোকে দূর করতে হবে। যেই সোর্সগুলো, অর্থাৎ যেখানে এডিস মশা ডিম পাড়ে, যে সোর্সগুলো দূর করা সম্ভব না, সেগুলো নিয়মিতভাবে পরিষ্কার রাখতে হবে। আসুন আমরা সকলেই সচেতন হই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু বিরোধী এবং এডিস মশা বংশবিস্তার রোধে যে পরিকল্পনা গ্রহণ করেছে তার হাতকে শক্তিশালী করি। ধন্যবাদ।